এ হলো দ্বারকা, আর আমার মনে হচ্ছে যে এই মুষল পর্ব এবার দ্বারকাতে এসে অন্তিম পর্ব হবে। দ্বারকা হলো সেই স্থান যাকে সমগ্র ব্রহ্মাণ্ড ভালোবাসে। স্বয়ং আমার আরাধ্য শ্রীকৃষ্ণের হৃদয়ে যার স্থান, এই রকম নগরী সমাপ্তি হলে প্রকৃতি তো দুঃখ পাবেই, তাই না? কিন্তু মহাদেব, যে কর্মপ্রবাহ এখন চলছে কৃষ্ণ তা হতে দিচ্ছেন। এটা জানা সত্ত্বেও যে রোমহর্ষণ একজন ভণ্ড, নিজের স্বার্থের জন্য বেদ জ্ঞান ব্যবহার করছে, এরম ভণ্ডের এই খেলা উনি চলতে দিচ্ছেন। শ্রীকৃষ্ণ এই সবকিছু প্রেম বশে করছেন। কার প্রতি মহাদেব? রাধার প্রতি। রাধা নিজেও তো রোমহর্ষণের মায়ার জালে ফেঁসে গেছে। না গৌরী, এই প্রেম দেবী রাধার জন্য নয়। এই প্রেম হলো শ্রীকৃষ্ণের দাদা বলরামের প্রতি। শ্রীকৃষ্ণ নিজের দাদার জন্য এসব কিছু করছেন। গুরু রোমহর্ষণের জয়! রোমহর্ষণের জয়! গুরু রোমহর্ষণের জয়! রোমহর্ষণের আমার ভালো লাগলো কানে যে তুমি নিজে আমার গুরুকে স্বাগত জানাতে এসেছো। এমন অনন্য এবং ভক্তিপূর্ণ আয়োজন করেছো। আমি শুধু এইটুকুই জানি, যিনি আজ আমার দ্বারে এসেছেন তিনি আমার দাদার খুব প্রিয়, আর যিনি আমার দাদার প্রিয় তাকে স্বাগত জানানো আমার কর্তব্য। এ তুমি কি করছো কানাই? নিজের দাদার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি এই কারণে, আমার দাদা আমার জন্য মনে আঘাত পেয়েছেন। ওনার অনুরোধ আমি রাখতে পারিনি, আমার কারণে উনি আহত হয়েছেন। আমাকে ক্ষমা করে দিন দাদা। এসবের কোনো প্রয়োজন নেই কানাই। শেষবারের মতো নিজের দাদাকে আলিঙ্গন করে নাও কৃষ্ণ, তারপরে তোমার বিনাশ সুনিশ্চিত। আসলে অনুচিত কাজ তো আমি করেছি কানাই, যে তোমার কাছে এমন অনুচিত দাবি রাখলাম আর তারপরে নিজেই রাগ করে দ্বারকা ছেড়ে চলে গেলাম। কিন্তু দেখো, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে কানাই। দেখো দেখো, আমি আমার গুরুদেবকে খুঁজে পেয়েছি। উনিই তো আমাকে বুঝিয়েছেন যে আমার কানাই কখনো অনুচিত কাজ করতেই পারে না। সেজন্য অনুচিত যা কিছু ঘটেছে কানাই, সব আমার জন্য ঘটেছে। এরকম কোনো ব্যাপার নয় দাদা। কিন্তু কানাই, এবার সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো, আমার গুরুদেব এসে গেছেন, এবার উনি সবকিছু ঠিক করে দেবেন। হ্যাঁ শ্রীকৃষ্ণ, দ্বারকার এই বিপদ দূর করার জন্য আমি আমার নিজের শক্তি দ্বারা যা কিছু করা সম্ভব তা অবশ্যই করব। এবার আমার সম্পূর্ণরূপে বিশ্বাস হয়েছে কানাই যে আমরা দ্বারকাকে অবশ্যই বাঁচাতে পারবো। আমরা আমাদের আপনজনদের নিশ্চয়ই বাঁচাবো কানাই। আমরা সেই প্রেম বাঁচিয়ে তুলতে পারবো কানাই, যে আমাদের পরিবারের মধ্যে আছে, আমাদের প্রজার মধ্যে আছে, দ্বারকায় আছে, আমাদের মনে আছে, তাই না কানাই? আসুন গুরুদেব। যে কথা আপনি ভাবছেন যে ইনি দ্বারকাকে বাঁচাতে এসেছেন, তা সবই অভিনয়। আমরা পতনের দিকে অগ্রসর হচ্ছি দাদা। নিজের দাদাকে সব জেনে শুনেও মায়া জালে জড়াতে দিচ্ছেন। এটা কি উচিত হচ্ছে? এটা কি ছলনা নয়? শ্রীকৃষ্ণ তো শুধু এইটুকুই চান যে রোমহর্ষণ যে মায়ার জাল বলরাম দাদার চোখের সামনে বিছিয়ে রেখেছেন, সেই জাল যেন বলরাম দাদা নিজের জ্ঞান দ্বারা ছিন্ন করেন। যদি শ্রীকৃষ্ণ নিজে ওনাকে সমাপ্ত করেন, তাহলে হয়তো বলরাম দাদা আরো বেশি ক্রুদ্ধ এবং আহত হবেন এবং শ্রীকৃষ্ণের থেকে আরো দূরে চলে যেতে পারেন। এই সময় হলো
কষ্ট সহ্য করার সময় গৌরী, কষ্ট প্রকট করার নয়। কৃষ্ণ, এসব কি করছো? দাদার এই যজ্ঞের জন্য আয়োজন করছি। এই দেখো, এই ঘি স্বয়ং আমি নিজে হাতে বানিয়েছি। সত্যি কি এই ঘি তুমি বানিয়েছো? হ্যাঁ, আমি বানিয়েছি। সব থেকে শুদ্ধ দুধ দিয়ে বানিয়েছি। নিজে হাতেই দুধ দুইয়েছি এবং ঘি বানিয়েছি, যাতে দাদার এই যজ্ঞ সফল হয়। আর শুধু তাই নয়, এই পুষ্পের মালাটা দেখো, এটাও আমি নিজে হাতে বানিয়েছি। এক একটা ফুল নিজে হাতে তুলে এনেছি। এই যে প্রদীপ, এগুলো আমি বানিয়েছি। আমি শুধু এটাই চাই, দাদার এই যজ্ঞ যেন সাফল্যের সাথে সম্পন্ন হয়। অসাধারণ কৃষ্ণ, সব পবিত্র সামগ্রী তুমি নিজেই নিয়ে এসেছো। আমার কানাই, যার চরণে সমগ্র সংসার নত হয়ে থাকে, সে আজ নিজে আমার যজ্ঞের জন্য আয়োজন করছে। এমন ভাবে প্রস্তুতি নিচ্ছে ঠিক যেন এক পিতা তার সন্তানের বিবাহের জন্য আয়োজন করছে। এত ভালোবাসা, এত সম্মান, এই হলো সেই কারণ যে আমি আমার কানাইয়ের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে পারি। আমার কানাইয়ের ভালোবাসা সত্যি এতই অদ্ভুত। কৃষ্ণ, এদিকে দ্বারকাতে পরিবর্তনের হাওয়া চলছে, ওদিকে শাম্ব, নিষাদ, দাদা সবাই তোমার কাছে ক্ষমা প্রার্থী। বিপদের সময় তো বিবেক জাগ্রত হয়। তা সবার বিবেক যখন জাগ্রত হচ্ছে, তখন যজ্ঞও না হয় এমনভাবেই হোক যা সবার মধ্যে পরিবর্তন নিয়ে আসে, যাতে প্রত্যেকের কিছু না কিছু মঙ্গল হয়। কি বলো? সত্যি বলেছ কৃষ্ণ, একে যোগ্য নয়, পরিবর্তনের মুহূর্ত বানিয়ে তুলব। দাঁড়ান দাদা, দাঁড়ান। কি হলো? নিজের ছোট ভাইয়ের প্রেম জড়িত কথা শুনে চোখে জল এসে গেল? কি কথা? আমি তো কিছুই শুনিনি রাধা। আসলে আমার চোখে কিছু একটা পড়েছে, ব্যাস সেজন্যই। হ্যাঁ, উনি ঠিকই বলছেন। ওনার চোখে শ্রীকৃষ্ণের প্রেম দেখা যাচ্ছে। কি ধরনের কথা বলছো তোমরা দুজন? আমি কেন কাঁদবো? তাও বটে। বলশালী বলরাম চোখের জল ফেলে মনের কোমলতা কেনই বা প্রকাশ করবে? তো কোথায় পাবো এমন ভাই আমি, যে নিজের বড় দাদার যজ্ঞের জন্য নিজেই ঘি বানাচ্ছে, প্রদীপ বানাচ্ছে, ফুলের মালা বানাচ্ছে, সকল আয়োজন এত স্নেহপূর্বক করছে যাতে কোথাও কোনো খামতি না থাকে। হ্যাঁ দাদা, বলরাম এবং কৃষ্ণের ভ্রাতৃ প্রেম সত্যি অদ্ভুত। ইতিহাস অবশ্যই এটাকে মনে রাখবে। নিষাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ? কিন্তু কিসের জন্য শাম্ব? আজ তুমি যেভাবে নিজের বাবার সাথে এই যজ্ঞতে ওনাকে সাহায্য করছো, এত পরিশ্রম করতে দেখে আমার এরকম মনে হলো যে আমারও নিজের বাবার সাথে ঠিক এমনটাই করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারিনি। দ্বারকাতে প্রত্যেকটি মানুষ আমার বাবাকে সম্মান জানিয়েছেন, কিন্তু আমি চিরকালই ওনাকে অপমান করেছি। Krishna 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 Krishna